আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের নরসিংদীর গর্ব বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের নিজ বাড়িতে। আর সেখানে যে ওনার যে ভাস্কর্য আছে, যাওয়ার পথে মাহমুদাবাদে অবস্থিত ঢাকা সিলেট হাইওয়ের পাশে ওই ভাস্কর্যটা আপনাদেরকে দেখাবো। আর সেই সাথে হচ্ছে ওইখানে একটা জাদুঘর রয়েছে, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান জাদুঘর। আর ওই জাদুঘরে যে আপনাদেরকে সম্পূর্ণটুকু দেখাবো, আর চেষ্টা করব হচ্ছে যে ওনার যে পুরাতন যে বাড়িটা আছে ওই বাড়িটাও আপনাদেরকে দেখানোর জন্য। আর আপনারা সাথেই থাকুন। আর আমরা রওনা করছি হচ্ছে আজকে ঢাকা সিলেট মহাসড়কের যে বারিচা বাস স্ট্যান্ড, ওই বারিচা বাস স্ট্যান্ড থেকে আমরা যাচ্ছি হচ্ছে মাহমুদাবাদ। আর ওই দিক দিয়ে হচ্ছে আমাদের যেতে হবে হচ্ছে রামনগর। আর আপনারা সম্পূর্ণটুকু দেখবেন। আর আমরা যাওয়ার পথে এখানে আমরা একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম, এটা হচ্ছে মায়া কফি হাউস। এটা হচ্ছে লাল মিয়া ফিলিং স্টেশনের ঠিক পশ্চিম পাশেই। আর এখানে যাওয়ার পথে আর রাস্তার যে দুই পাশে যে সৌন্দর্যটুকু আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না। কিছু কিছু সৌন্দর্য আছে, এগুলো আসলে মানে ভাষায় প্রকাশ করা যায় না। আমরা দেখতে দেখতে অলরেডি চলে আসছি হচ্ছে মাহমুদাবাদে। ওনার যে ভাস্কর্যটুকু আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন চলে আসলাম হচ্ছে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মাহমুদাবাদ নামাপাড়ায় অবস্থিত যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের যে ভাস্কর্য, এই ভাস্কর্য দেখার জন্য। আর এখন আমরা এটি দেখে শেষ করে আমরা যাব হচ্ছে রামনগর, মানে হচ্ছে মতিউরনগর, ওনার নামে নামকরণ করা হয়েছে। আর ওইখানে যে ওনার যে নামে যে জাদুঘরটি রয়েছে ওই জাদুঘরটি আপনাদেরকে দেখাবো। আর আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। আর এই ভাস্কর্যটির যে শিল্পী, উনি হচ্ছে আমাদের নরসিংদী জেলার বেলাব থানার আমাদের গর্ব ভাস্কর অলি মাহমুদ ভাই। ওনার ডিজাইনেই, ওনার দ্বারাই হচ্ছে এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে। সত্যি আমরা দুইটা দিক দিয়ে হচ্ছে আমরা গর্বিত। এক হচ্ছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান আমাদের নরসিংদীর সন্তান, আর হচ্ছে এইখানকার যে ভাস্কর্য শিল্পী যে অলি মাহমুদ ভাই, উনি আমাদের নরসিংদীর। সত্যি মানে আমাদের গর্বের বিষয় এটা। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ওনার বাড়ি হচ্ছে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রামনগর গ্রামে, বর্তমানে হচ্ছে মতিউরনগর নামে পরিচিত। আর এই নামে নামকরণ করা হয়েছে। আর ওনার গ্রামে প্রবেশদ্বারের যে রাস্তাটা আছে, এই রাস্তাটি পাশেই হচ্ছে ওনার এই ভাস্কর্যটি। আর এই বীরশ্রেষ্ঠ মতিউর রহমান সম্পর্কে রায়হানের কাছ থেকে একটু সাক্ষাৎকার নেব। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বাংলাদেশের 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে একজন। এখানে এসে নিজেকে সত্যি গর্বিত মনে করছি। উনি 1971 সালে পাকিস্তানের করাচিতে মৃত্যুবরণ করেন এবং একটা মহান উদ্দেশ্যেই তার মৃত্যুটা হয়। তিনি একটা যুদ্ধজাহাজকে ছিনতাই করে ভারতে আনতে চেয়েছিল এবং তখন ওইখানে একটা দুর্ঘটনায় উনি মৃত্যুবরণ করেন। আর তারপরে ওইখানে ওনাকে সমাহিত করা হয় এবং 4র্থ শ্রেণীর একটা কবরস্থানে ওনাকে সমাহিত করা হয়। পরবর্তীতে 2006 সালে ওনাকে সসম্মানে বাংলাদেশে এনে বাংলাদেশের মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে আবার পুনরায় দাফন করা হয়। এই ভাস্কর্যটি 2026 সালের 2রা জুন উদ্বোধন করা হয়। আর এই ভাস্কর্যটির নামকরণ করা হয়েছে বাংলার ঈগল। আর এই ভাস্কর্যটির উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুদ্দিন এমপি, মাননীয় জাতীয় সংসদ সদস্য নরসিংদী 5, এবং ইসরাত জাহান কা, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নরসিংদী। আর এটি বাস্তবায়নে আছেন হচ্ছে মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা নির্বাহী অফিসার, রায়পুরা, নরসিংদী। মাহমুদাবাদ থেকে রামনগর মানে মতিউরনগরের দিকে যেতে রাস্তার প্রবেশ মুখেই চোখে পড়ে পথটির বেশ জরাজীর্ণ অবস্থা। দীর্ঘদিনের ব্যবহারে রাস্তাটি এখন অনেকটাই জরাজীর্ণ। এই পথ ধরেই আমরা এগিয়ে চলছি মাহমুদাবাদ গ্রামের ভেতর দিয়ে। সামনে দেখা যাচ্ছে মাহমুদাবাদ ও রামনগর, এই দুই গ্রামের সংযোগকারী সেতু, যা দুই এলাকার মানুষের যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
আর এই ব্রিজটি পার করেই আমরা প্রবেশ করছি হচ্ছে রামনগর গ্রামে। আর রাস্তাটা খুবই জরাজীর্ণ, আর এই রাস্তা ধরেই আমরা চলছি রামনগর গ্রামে। আমরা এখন চলে আসছি হচ্ছে রামনগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের গ্রন্থাগার ও জাদুঘরে। কিন্তু এই জাদুঘরটি হচ্ছে বিকাল 4টার দিকে হচ্ছে ক্লোজ করে ফেলে, যার কারণে আমরা ভিতরে যেতে পারতেছি না। আর বাহিরের অংশটুকু আমি আপনাদের যতটুকু পারি দেখাই। আর আমি চেষ্টা করব অন্য আরেকটা ভিডিওতে হচ্ছে আপনাদেরকে ভিতরের যে জাদুঘরের যে ভিতরে কি কি আছে আর সবটুকু আমি আপনাদের অন্য একটা ভিডিওতে দেখাবো। আর আমরা আস্তে আস্তে অলরেডি হচ্ছে 5:45 বেজে গেছে। আর আমরা জানতাম না হচ্ছে যে এখানে যে 4টার দিকে হচ্ছে সব কিছু ক্লোজ করে দেয়। আর এখানকার অংশটুকু আমরা আপনাদেরকে দেখাই। এখানেই প্রতিষ্ঠিত হয়েছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিকে ধারণ করে গড়ে তোলা গ্রন্থাগার ও জাদুঘর। এই জাদুঘরে সংরক্ষিত রয়েছে তার জীবন, কর্ম ও মুক্তিযুদ্ধে অবদানের নানা স্মারক ও তথ্য, যা নতুন প্রজন্মকে দেশপ্রেম ও আত্মত্যাগের শিক্ষা দেয়। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘরের পাশেই অবস্থিত রামনগর উচ্চ বিদ্যালয়, যা 1995 সালে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি এই অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। এছাড়াও পাশে রয়েছে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে কোমলমতি শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবনের প্রথম ধাপ সম্পন্ন করে। শিক্ষা, ইতিহাস ও দেশপ্রেমের এক অনন্য মিলনস্থল এই রামনগর এলাকা। বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতি আজও এখানে নতুন প্রজন্মকে দেশপ্রেম, সাহস ও আত্মত্যাগের শিক্ষা দিয়ে যাচ্ছে। এই ছিল আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।